রাজনৈতিক পরিবর্তনের পর ঢালাও সংস্কার চলছে ব্যাংক খাতে। একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদেও এসেছে পরিবর্তন। তবে কিভাবে ব্যাংকের নিয়ন্ত্রণ বদলে যাচ্ছে এবং এর পেছনে কি রয়েছে এবং হঠাৎ কেন দুই ব্যাংকের জন্য নতুন টাকা ছাপানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইসলামী ধারার দুটি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে সরাসরি সহায়তা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যা মূলত তারল্য সংকট মোকাবেলা করার জন্য। এসব ব্যাংক গত সপ্তাহে সহায়তার জন্য আবেদন করলে ১৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তাদের আবেদন অনুমোদন করেছেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক জানান, সোশ্যাল ইসলামী ব্যাংককে ১৫০০ কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১,০০০ কোটি টাকা সরাসরি তারল্য সহায়তা হিসেবে প্রদান করা হচ্ছে। এটি মূলত হাই পাওয়ার্ড মানি, অর্থাৎ টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে এবং জামানত ছাড়াই এই সহায়তা দেওয়া হচ্ছে। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান আগেই জানিয়েছেন, ব্যাংকটি আর্থিক সংকটে পড়তে যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে ব্যাংক খাতেও শুরু হয় নানা ধরনের সংস্কার। ক্ষমতা বদলের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ৭টি ব্যাংকের পরিচালনা পরিষদের নিয়ন্ত্রণ হারায়, যার মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও রয়েছে। মূলত ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে তারল্য সহায়তা বন্ধ করে দেন। এর ফলে ইসলামী ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকট সৃষ্টি হয় এবং ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার গুজবে গ্রাহকরা আমানত উত্তোলন শুরু করেন, যা ব্যাংকগুলোর ওপর চাপ তৈরি করে। শুরুতে আন্তঃব্যাংক তারল্য সহায়তা নেওয়া হলেও তা সফল না হওয়ায় ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক ৬টি ব্যাংককে ২২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দেয়। এদিকে এস আলম গ্রুপ থেকে দুটি ব্যাংক উদ্ধারের পরও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান নিজস্ব বলয় তৈরি করেছেন। খরচ কমানোর কথা বলে তিনি ৫৪৫ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেও ইসলামী ব্যাংক থেকে তার সহযোগীদের প্রমোশন দিয়ে দ্বিগুণ বেতনে নিয়ে এসেছেন। অন্যদিকে ব্যাংকটি যখন তারল্য সংকটে ছিল তখন এসব কর্মকর্তাদের কোটি টাকার ঋণ সহায়তা দেয়া হয়। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরও বড় পদে নিয়োগ দিয়ে ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে নিজের লোক বসিয়ে কমিশন বাণিজ্য করছেন। ব্যাংকের নির্মাণ, সরঞ্জাম ও বিজ্ঞাপনের কাজগুলো নিজের অন্য প্রতিষ্ঠানকে দিয়ে করাচ্ছেন তিনি। প্রতি সপ্তাহে তিনি একটি নির্দিষ্ট দলের লোক নিয়োগ দিচ্ছেন এবং অনেককে চাকরিচ্যুত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।